হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি দাদু, মানে যে বললাম না আমরা মা বাড়িতে যাব, তো আমরা বেরিয়েই পড়েছি। আর এই যে রাস্তাতে, তো ভিডিওটা যেহেতু এডিটিং করছি সকালে, তাই গুড মর্নিং বলে ফেললাম। এটা হচ্ছে বিকেলকার ভিডিও, মানে সন্ধে সন্ধে, এই হয়তো 4:30-5টা বাজে এরকম টাইম। তো আমরা এই যে ট্রেনে করে এখান থেকে খড়গপুর যাবো, তারপর ওখান থেকে রওনা গেছি। এখনো ট্রেনেই আছি, নামানো হয়নি। তারপরে আর দেখো, মাঝখানে কোনো ভিডিও করা হয়নি। তো নেমে খুব খিদে পেয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই সিঙ্গারা নিল আমাদের জন্য। তো একটা একটা করে সিঙ্গারা খেয়ে তারপরে যাব। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, মানে বাড়িতে দাদুর কাজের দিনে। তো কাজের ভিডিওটা আমি নিতে পারিনি, বুঝতেই পারছো কেন নিতে পারিনি। এখানে যে খাওয়া দাওয়া হচ্ছিল একটু একটু আমি ক্লিপগুলো নিয়েছি, সবটা নিতে পারিনি যেহেতু বাড়িতে সেরকম লোক ছিল না, কাজ করছিলাম। আর এটা হচ্ছে দিদা দাদুর ফটো, এটা হচ্ছে আমার দিদা। ওই যে ফটোটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দিদা আর দাদুর ফটো। এই ফটোটা পুরনো বেরিয়ে এসছে এতদিন পর। তো তারপরে তিনি দেখো, ওটা হচ্ছে সন্ধ্যেকার, ওটা সকালের ছিল, এটা সন্ধেবেলা। আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম ঘুরতে, ফুচকা খাবো বলে। তো এই যে যাচ্ছি ফুচকা খেতে। আর ওকে বললাম তুমি একটু ফোনটা ধরো, তুমি তো ধরো না, তুমি আজকে ধরো। তো এই যে যাচ্ছি হেঁটে হেঁটে ফুচকা খাবো বলে। তো চলো, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তারপর দেখো, ফুচকা খাওয়া হয়ে গেছে। ও যে ওদিকটা দেখাচ্ছি না, ওদিকটা একটা মন্দির আছে, মানে সাই মন্দির। তো তোমাদের দাদা ভাইকে ঘোরাতে নিয়ে যাব। তো ভাইকে ফোন করেছিলাম, ভাই এই যে দাদার স্কুটিটা নিয়ে এসছে, ওতে করেই যাব, যেহেতু বেশ খানিকটা দূরেই। তাই ওকে ভাবছি হেঁটে আর যাবো না, রাত হয়েছে। আর এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে আমাদের পশ্চিমবঙ্গের থেকে ঝাড়খণ্ডে ভীষণ ঠান্ডা। তো গাড়িতে করেই যাব, তাড়াতাড়ি হবে। মাম্মামকে ঘরে রেখে এসেছি মায়ের কাছে। তো চলো যাওয়া যাক। আর ভীষণ সুন্দর এই যে মন্দিরটা, দেখো আমি প্রথমে ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সাই বাবার মন্দির। আর প্রথমে যেটা ছিল ওটা হচ্ছে শিব পার্বতী। তো ঠাকুরটা কেমন তোমরা বলো? আমার তো খুব ভালো লাগে এই মন্দিরটা। তো এবার তোমাদেরকে আমি মন্দিরটার বাইরের থেকে দেখাই যে মন্দিরটা ঠিক কতটা সুন্দর। এই দেখো, এটা হচ্ছে বাইরে হনুমান ঠাকুরের মন্দির। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। দাঁড়াও, আমি তোমাদেরকে ক্যামেরাটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পুরো মন্দিরটা। তো দিনের বেলা হলে আরও ভালো লাগতো, সন্ধেবেলা একটু অন্ধকার তো। আর এটা হচ্ছে মাঠের মাঝখানে এই মন্দিরটা। আর যখন এই মন্দিরটা তো চলো মন্দিরের ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখাই। ভাই আগে যাচ্ছে। আর সব থেকে ভালো কথা কি জানো, মন্দিরটাতে আর কেউ নেই, পুরোহিত আছে একটা। আর ওখানে হচ্ছে গেটে ওয়াচম্যান আছে। আর মন্দিরটার মধ্যে কেউ নেই, শুধু আমরাই তিনজনা, আর কেউ নেই মন্দিরটা। তো চলো একটু ঘুরে দেখাই ভালো করে। দিনের বেলাটা হলে খুব ভালো হতো, রাত হয়ে গেছে তো। তো এখানটা খুবই লাইট দিয়েছে, অসুবিধে হবে না। তো চলো প্রথমে ওই সামনের মন্দিরটাতে যাই, তারপরে হচ্ছে মেন মন্দিরে যাব। এগুলোতেও ভালো ঠাকুর আছে, কিন্তু ওটাই হচ্ছে মেন ঠাকুর। তো ওই যে ভাই আগে যাচ্ছে। তো চলো, আমি আর তোমাদের দাদাভাই ভালো করে পিছনটা ঘুরে ঘুরে দেখছি। তো এইটা হচ্ছে সামনে গণেশ ঠাকুরের মূর্তি, এই যে গণেশ ঠাকুরটা। তো তারপরে চলো ভেতরে যাই। আর একটা মজার কথা শোনো, এই মেঝেটা না ভীষণ গরম, কেন বলো তো? বাইরেটা এত ঠান্ডা, কিন্তু এই মেঝেটা গরম, মেঝেটা কিছুতেই ঠান্ডা না। তো এই যে হচ্ছে ভেতরটা, এখানটা এই দেখো, এটা হচ্ছে রাধা কৃষ্ণ। আর ওটা হচ্ছে ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা। এটা হচ্ছে শিব পার্বতী, মা দুর্গা, সরস্বতী। আর এদিকটা ছিল মা লক্ষ্মী। তো ভেতরটা তো দেখিয়ে দিলাম, চলো এবার ওই বড় মন্দিরটার মধ্যে যাই। উপরটা মন্দির আর নিচেতে একটা হল রুম আছে, মানে কেউ চাইলে ওখানটা মানে হলটা ভাড়া নিতে পারে। সেটা অবশ্যই পুজোর ক্ষেত্রে নিরামিষ রান্নাবান্না এসব হতে পারে। তো এই হচ্ছে ঠাকুরের পালকিটা।
আর এদিকে ঠাকুরের বিছানাটা ছিল। তো এই যে ভেতরটা এই রকম, এখানটায় কীর্তন হয়, ঠাকুরের নাম গান ডাকা হয়। তো চলো সামনেটা গিয়ে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, তোমরা যদি চাও একবার এসে এখানটায় ঘুরে যেতে পারো। আর এটা হচ্ছে কচ্ছপ। তো চলো সামনের দিকটা গিয়ে দেখাই। এই যে এই হচ্ছে মেন মূর্তি, এই দেখো। আর এটা হচ্ছে ঠাকুরের পাটা। তো দেখে এলে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটু জাদুর বলো কি মজার বিষয় কি যাই বলো না কেন, এই যে কাঠটা দেখছো ওই আগুনটা কিন্তু সর্বক্ষণ জ্বলে। আর এটা হচ্ছে মেন মায়ের বাবার পা, যেটা সিদ্ধিতে আছে সেটাই আনা হয়েছে। আর এখানটায় হোম যজ্ঞ হয়, আর সব পুরোহিতরা মিলে এ করে। তো তারপর দেখো আর ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি, তারপরের দিন বাড়ি। তো এই যে ট্রেনের একদম ভিডিও করছি, তারপরের দিন বাড়ি চলে যাচ্ছি। আর মন্দিরটার বিষয়ে তোমাদেরকে আমি অন্য কোনো একটা ভিডিওতে ভালো করে জানাবো। আর মন্দিরটাতে কী কী ছিল আরও না ছিল সেগুলোও সব বলবো। তো চলো বাড়ি তো ফিরে যেতেই হবে। আর এটা হচ্ছে মঙ্গলবারকার ভিডিও। আমি ভাইও আমাদের সঙ্গে যাচ্ছে, আর তোমাদের দাদা ভাই আর বাবা। তো চলো বাড়ি ফিরে যাই। তো দেখো বাড়িও ফিরে এসেছি। বাড়ি ফিরে এসেই এই যে কি করব না করব, বাড়ি ফিরে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। সন্ধ্যে 7টা বাজে, সেই সকাল 10টার থেকে বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয় না। আমি এ বাড়িতে চলে এসেছি, ভাই চলে গেছে, আর বাবা তো মানে আমাদের আগের বাড়িটাতেই রয়ে গেছে। তো ভাবছি ভাতে ভাত করব। এই যে পেঁয়াজ ছাড়াচ্ছি ওই আলু মাখার জন্য, আর ডিম ভাজা করব। তো রান্না করে নিয়ে তারপরে মাম্মামকেও খাওয়াতে হবে। আর এই যে ব্যাগপত্র দেখছো এগুলো এরকমই রাখা আছে, এগুলোকে কিছুই গুছাতে পারিনি। তো ওগুলোকেও গুছিয়ে নেব। তো দেখো ভিডিওটা সব ভিডিও হয়ে গেল, মানে আমি বলতে চাই আমার ঝাড়খণ্ডের ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আশা করব তোমরা এইটা কমেন্ট করবে যে আমার দাদু যেখানেই থাক না কেন সে যেন খুব ভালো থাকে। আমি তার কোনো কিছুরই ক্লিপগুলো নিতে পারিনি তার শ্রাদ্ধের, আমি ইচ্ছে করি সেগুলো নিইনি, তোমাদেরকে দেখাতেও চাইনি। বুঝতেই পারছো শ্রাদ্ধতে যা যা হয় তাই হয়েছে, তার কিছু বাড়তিও হয়নি, তার কিছু কমও হয়নি। আমি শুধু একটুখানি খাওয়া দাওয়ার ভিডিওটাই তোমাদেরকে দেখিয়েছি। তো চলো বাড়িতে এসে গেছি, এবার এই যে রান্না বান্না করব। রান্না টান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা যে যার শুয়ে পড়ব। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।